اللهم آمين अगर जानब माशूक नबाशद का शाशे तालिब आशिक बेचारा नरसद बजाए ओ माबूद गो एक फोटा पानी दिए बनी आदम के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার এই অন্ধকার কবরে নিয়া যাইবেন। এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না। ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না। ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেহ আপন হবে না। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। এই মোবাইলের লাইট গুলো মারিয়ে রাখছেন কেসটাইজে, হ্যাঁ এখন মুখের মতো বাড়া। الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد كرمنا بني آدم صدق الله العلي العظيم। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত রেখে উলামায়ে কেরামদের মজলিস, বিশেষ করে জাকিরিন শাকিরিন বান্দাদের মজলিস ফিতনা ফাসাদের যুগ, বৃষ্টি বর্ষার মধ্যেও সুন্দর পরিবেশে আল্লাহ মাহফিলে আসার বসার আলোচনা করার শোনার যে তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলি আলহামদুলিল্লাহ। অনেক লোকের কানে মাহফিলের দাওয়াত পৌঁছার পরেও তারা কিন্তু মাহফিলে আসে নাই।
আবার তালাশ করে দেখবেন বহু দূর থেকে কষ্ট স্বীকার করে আমার অনেক ভাইরা মাহফিলে পাগলের মতো সুইটে চলে আসছে। মান জাদ্দা ওয়াজাদা, যে যে জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিস সে পাইয়াও যায়। আব্বাজান বলতেন, দাদাজানও বলতেন, চরমনাইয়ের জমিনে শুয়ে আছেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থেকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে না। নিয়াত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছেন, রব্বুল আলামিন আমল নামার ভিতরে লক্ষ লক্ষ নেকিও দান করবে। এত নেকি পাওয়া যাবে জানার পরেও আশেপাশে রাস্তাঘাটে দোকানে বাজারে ঘরে আমার অনেক ভাইরা দুনিয়ার বিভিন্ন গল্পে লিপ্ত, কেউ টেলিভিশন সাইরা ড্যান্স গানে লিপ্ত, কেউ বিভিন্ন হারাম কাজে টাসের আড্ডায়, জুয়ার আড্ডায়, মদের আড্ডায়। সুযোগ ছিল মাহফিলে আসতে পারত, আসে নাই। কারণ হিসেবে আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন, বুঝের অভাব, আর বুঝের জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, রব্বুল আলামিন আপনি আমাদেরকে ধর্মের সহি বুঝদান করেন। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে ইচ্ছা করেন, ভালোবাসেন, তাকে ধর্মের সহি বুঝদান করে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো বাবার হাতেও নাই, কোনো দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো ওস্তাদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হইছি, বাবার দরবারে আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। বর্তমানে বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান। বাংলাদেশের ভিতরে মুসলমান সন্তানদের ভিতরে দলের মতের অভাব নাই। আমরা যারা চরমনাই, আমরা কি বলি? আমরা সঠিকের উপরেই আছি। কথা বলেন না কেন? যারা ফুরফুরা তারা কি বলে? সঠিকের উপরেই আছে। যারা জৈনপুর কি বলে? সঠিকের উপরেই আছে। যারা তাবলিগ জামাত কি বলে? সঠিকের উপরেই আছে। যারা সারসিনা তারাও বলে কি? সঠিকের উপরেই আছে। যারা চন্দ্রপাড়া আটরশি তারাও বলে আমরা সঠিকের উপরেই আছি। যারা রাজারবাগ, দেওয়ানবাগ, মাইজ ভান্ডার তারাও বলে আমরা সঠিকের উপরেই আছি। যারা আওয়ামী লীগ করে তারাও কিন্তু বলে আমরা সঠিকের উপরেই আছি। যারা বিএনপি করে তারাও কিন্তু বলে আমরা সঠিকের উপরেই আছি। সঠিকের বাহিরে কেউ নাই। কথা ঠিকই না? কিন্তু মনে রাখা লাগবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমার আগের নবীর উম্মতের ভিতরে দল ছিল 72, আমার উম্মতের ভিতরে দল হইবে 73। এখানে কিন্তু চিন্তার বিষয়। আল্লাহ নবী বলেন আমার উম্মতের ভিতরে 73 দল হবে। এখানে কিন্তু হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অন্য যে ধর্ম অবলম্বী আছে এরা কিন্তু 73 দলভুক্ত না। কারণ হিন্দুরা কি আল্লাহর নবীকে নবী মানে? খ্রিস্টানরা মানে? অন্য অন্য ধর্ম অবলম্বী তারা মানে? তাহলে যারা আল্লাহর নবীকে নবী মানে এদের ভিতর দল হইবে কয়টা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে চলে যায়। নবীর উম্মতে দল কয়টা? এর ভিতরে জাহান্নামী কয় দল? বেহেশতি 1 দল। সাহাবায়ে কেরাম বলছিলেন, হুজুর আপনার উম্মতে যদি 73 দল হয়, একটা দল যদি জান্নাতি হয় বাকি সব যদি জাহান্নামী হয়,
কোন দল বেহেশতে যাবে, পরিচয় কি? তখন আল্লাহর নবী পরিষ্কার হাদিসে পরিচয় দিয়েছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবারা যেই পথ মত নীতি আদর্শ সূরা সিরাত আকীদার মধ্যে আছি, যারাই এই নিয়মে থাকবে তারাই জান্নাতি। এখন আমরা বাজানদেরকে বলবো, দলাদলি কিন্তু যে কদিন দুনিয়ার চক্ষু খোলা থাকবে, চক্ষু চিরতরে বন্ধ, দলাদলিও শেষ। কবরে কিন্তু কোনো দলের পরিচয় চলবে? যদি কেউ যে কবরে পরিচয় দেন আমি চরমনের মুরিদ, মাপ পাবেন? কেউ যদি পরিচয় দেয় আমি অমুক বাবার লোক, মাপ পাবেন? যদি কোনো বাবা বা কোনো পীর বা কোনো দল, কোনো দলের নেতা নেত্রীরা কোনো শাগরেদদেরকে যদি কোনো সহযোগিতা কবরে বা কিয়ামতে করতে পারত, আল্লাহর নবীর চেয়ে বড় পীর কে আছে? ওলি গাউস কুতুব আসছে দুনিয়ায়? আসবে? আল্লাহর নবী দুনিয়া থাকা অবস্থায় তার কলিজার টুকরা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে ইঙ্গিত করে বলছে, ইয়া ফাতেমা তু আনকিজি নাফসাকা মিনান নার, ফাতেমা দুনিয়া থাকা অবস্থায় নিজে আমল করো, জাহান্নামের আগুন থেকে বাঁচো, এরপরে অন্ধকার কবরে যাইয়া শো। ফাতেমা যদি কবরে এই পরিচয় দাও, আমি আখিরি জামানার নবীর মেয়ে, ও ফাতেমা, এই পরিচয় কবরে কোনো কাজ হবে না। আল্লাহর নবী যদি তার মেয়ের ব্যাপারে কবরে করে নাজাতে গ্যারান্টি দিতে না পারে, এমন কোন পীর আছে, এমন কোন দল আছে, নেতারা আছে, এমন কোন বাবা আছে যে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করতে পারবে? জোরে কান পারবে? তা যদি নাই পারে, বাজানরা বুঝে শুনে কিন্তু কবরে রওনা করা লাগবে। কবরে প্রশ্ন কিন্তু তিনটা, জোরে বলেন কয়টা? প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? প্রথম প্রশ্ন না? আমার বাজানদেরকে বলবো, বর্তমানে এক শ্রেণী আমার বাবারা, পর্দা আলায় মা বোনেরা আছে, তারা মনে করে বিএনপি যদি ক্ষমতায় না আসে বাঁচবো না। কেউ মনে করে আওয়ামী লীগ যদি ক্ষমতায় না আসে বাঁচবো না। কেউ মনে করে জাতীয় পার্টি ক্ষমতায় না আসলে বাঁচবো না। কেউ মনে করে ব্যবসা যদি না থাকে, চাকরি যদি না থাকে বাঁচবো না। ওদিকে ঈমান নেওয়ার সময় কি পড়ছিল? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। বাসাই না মারুই না, ভালো মন্দের মালিক কে? এখন বাসাই না মালিক বিএনপি, আর মারুই না মালিক আওয়ামী লীগ। আবার বাসাই না মালিক আওয়ামী লীগ, মারুই না মালিক বিএনপি। আল্লাহ তো এখন বাসাই না মারুই না মালিক নাই, কি আছে? আছে। তাই যদি থাকি, বাংলাদেশে 92 জনের মতো মুসলমান শতকরা, এই দেশের ভিতরে এক শ্রেণী যারা আমরা অনেকে পীর মুফতি মুহাদ্দিস লকব লাগাইয়া মন্দের ভালো বইলা বেপরদা মহিলাদেরকে নিয়ে মিটিং করে, ইফতারি করে। কথা ঠিক কিনা? আমি বাজারদারকে বলবো, 45 বছর হয়ে গেল স্বাধীনতার বয়স, এখন পর্যন্ত মন্দের ভালো শেষ হয় নাই। আমি তাদের কাছে জানতে চাই, কবে শেষ হবে? কেউ গ্যারান্টি দিতে পারবে যে অমুক সময় শেষ? পারবে? তাহলে 45 বছরে শেষ হয় নাই, শেষের গ্যারান্টিও নাই। তাহলে আল্লাহ এবং তার রসুলের নীতি আদর্শ এটা বাস্তবায়ন করার চেষ্টা করবে কারা? হিন্দুরা, খ্রিস্টান, অন্য বিজাতিরা। দাবিতে ছিল প্রথম করবে ওলামায়ে কেরাম, এরপর কলেমা মুসলমান সবাই। অন্য জাতিরাও আসবে, তারা আসবে শান্তির লক্ষ্যে। কই এই চেষ্টাটা করবে কে? কি কথা ঠিক না? আকিমুস সালাহ কে বলছেন? নামাজ কি করো? কায়েম মানে ধরিয়ে খাড়া করে থাকো। তা কি করো? নামাজ প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা কাকে বলে? নিজে নামাজ পড়লে হবে না, ছেলে বাচ্চাদেরকে পড়াইতে হবে, স্ত্রীদের পড়াইতে হবে, শক্তিশালী সমাজকে পড়ানো লাগবে,
শক্তি তাহলে রাষ্ট্রকে নামাজি বানাইতে হবে, এর নাম প্রতিষ্ঠা। কথা ঠিক? যেই রব্বুল আলামিন বলছেন আকিমুস সালাহ, সেই রব্বুল আলামিন বলছেন আকিমুদ্দিন। কথা কয় না? দিন প্রতিষ্ঠা করো। তা দিন প্রতিষ্ঠা নিজে খুব দরবেশ হয়েছি, নিজে খুব দরবেশ হয়েছি। তাহাজ্জুদের নামাজ পড়ি, তাসবিহ নিয়ে মাওলার জিকির করি, 5 বার হজও করছি, কপালে দাগও পড়ছে, সদকা দান অভাব নাই, নিজে খুব আমল করি। কিন্তু পরিবার, সমাজ, রাষ্ট্রের ভিতরে দিন কিভাবে প্রতিষ্ঠা করতে হবে সে চিন্তা নাই, চেষ্টাও নাই। তুমি ভালো করে যাই না রাখো, তুমি আল্লাহর হুকুমটা মানতে পারো নাই। যারা বলেন কথা ঠিকই না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় কবরে পা বাড়ানো লাগবে। প্রথম নম্বর প্রশ্ন, মান রব্বুকা, তোমার রব কে? ঠিক আছে। 2 নম্বর প্রশ্ন, অমা দিনুকা, কি সম্পর্কে? দিন সম্পর্কে জিজ্ঞেস করবে। কোন দিন অনুযায়ী চলছো? কথা কন, একটু বুঝে টুঝে কইয়েন না, আবার না বুঝে কইছেন টুইছেন। এক শ্রেণী আমার বাবারা, পর্দা আলে মা বোনেরা, তাদের কাছে ইসলামের নিয়ম নীতি, আচরণ, কালচার, সুরাত, সিরাত, পোশাক আদিতে চলতে ভালো লাগে না। আছে? কারো কাছে ভালো লাগে আমেরিকার স্টাইলে চলতে, কারো কাছে ভালো লাগে ফ্রান্সের নিয়মে চলতে, কারো কাছে ভালো লাগে লন্ডনের নীতিতে চলতে, কারো কাছে ভালো লাগে বিশেষ করে দুনিয়াদার মুখী নেতা নেত্রীর নিয়মে চলতে। সে কি বলতে পারবে আমার দিন ইসলাম? আপনারাই বলতে আছেন, দেখেন, কিন্তু আমি বলি না। তাই 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আল্লাহ রসুলকে দেখাবেন, দেখাই বলবেন মান হাদার রসুল, বলো ব্যক্তিকে। নাকি প্রশ্ন ঠিক আছে না? ও কবরের যাত্রীরা বাজান শুই না রাখেন, বুখারী শরীফের হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রসুল বলছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে তুমি নেতা নেত্রী হিসেবে মানবা, আল্লাহর নবী বলতেছেন কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হইয়া যাবে। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগে জানায় রাখছেন, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিন বিইমামিহিম। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় পিছনে পিছনে সেদিকে যা। কি কথা করলেন? আল্লাহর বান্দারা কথা বোঝেন, বাংলা বোঝেন? হ্যাঁ, এক হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ভাজান হাজার লোকের ভিতরে 999 জন লোক জাহান্নামী, একটা লোক শুধু বেহেশতি। এটা আল্লাহর খুব সমস্যা না? এত লোক জাহান্নামে যায়, কি কথা কর না, সমস্যা না? এই জন্য আগেই জানাই রাখছেন আল্লাহু সামাদ, আমার মাওলা বেনিয়াজ, বেপরোয়া, কিছু আসে যায় না। 18,000 কম বেশি মাখলুকাত আল্লাহ সৃষ্টি করছেন, কি করেন নাই? এর ভিতরে একটা মাখলুকের নাম হইল মানুষ। অন্য যে মাখলুকাত ওগুলো আল্লাহ সৃষ্টি না? হ্যাঁ, এ আল্লাহর বান্দারা, ওগুলো আল্লাহর সৃষ্টি না? তাহলে অন্যান্য মাখলুকাত গুলো আল্লাহর ইবাদতের ভিতরে লিপ্ত আছে না নাই? যেরকম আছে, এই যে পাখিগুলো দেখি, পশু পাখিগুলো সবই তো আল্লাহর ইবাদতে লিপ্ত। যারা সারদাম বাগুয়াদাল্লাহু
না গুয়াদ টান টানা টুন টুন না টু টু। পাখিগুলা শব্দ করে টুন 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 শব্দ করে, আপনার আমার কানে তো টুনটুনি শুনি, কিন্তু ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। আমরা পানিকে বলি পানি, হিন্দুরা পানিকে বলে জল, জিনিস কিন্তু একটাই পানি। ওই আমেরিকার ইংরেজি ভাষা আলাদা বলে ওয়াটার, জিনিস কিন্তু একটাই পানি। আরবি ভাষাভাষী আলাদা বলে মাউ, জিনিস কিন্তু একটাই পানি। এক এক ভাষায় এক এক শব্দ শোনা গেছে, জিনিস কিন্তু একটাই। কথা ঠিক না? আমরা শুনি মোরগটা ডাক দেয় কুকুর তুকু, ওদের ভাষায় ওরা বলে আল্লাহ আল্লাহ। ওই আল্লাহর বান্দা বান্দি আল্লাহর নবীকে দেখে চিনতে পারবে? পারবে তো না, কথা কর না, পারবে চিনতে? তা না পারলে এখন কি হইবে ফালাটা? হ্যাঁ, আল্লাহ রাসূল আগেই শুনে রাখছেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। এ আমার উম্মতের, এই যে কবর দেখো, এই কবর আসল কবর না। কারো কবর বেহেশতের বাগান হয়ে যাবে। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করুন। আর আল্লাহ নবী বলছেন, কোন কোন নাফরমানে কবরের ভিতরে জাহান্নামের আগুন এসে ভুল, আল্লাহ আপনি আমার সাথে সবাই মাফ করিয়ে দেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল বলছেন, কোন কোন নাফরমানের কবরের মধ্যে 99 তিন্নিনান লাউ নুফিখা ফিল আরদি মা আনবাতাত খাদিরা। 99টা বিষাক্ত সাপ জমা হয়ে যাবে, পেঁচাইয়া পেঁচাই উল্টে ফলে নাফরমানকে ঠুকরাইবে। ওই সাপগুলা এমন বিষাক্ত দর হবে, দুনিয়ার ভিতরে মুখ কইরা যদি ফুক দিত, গাছপালা মাথা জাগাতে পারতো না। অনেকে বলতে পারে, হুজুর এত বড় বিষাক্ত কিভাবে হয়? বর্তমানে আধুনিক যুগে বোঝানো বড় সহজ। বর্তমানে অ্যাটম বোম তৈরি হয়েছে, অ্যাটম বোম, পারমাণবিক অস্ত্র, নাম শুনছেন? এই ডিমের মতো একটু ছোট্ট একটা গোল জিনিস, ওর এত পাওয়ার, যদি ছাইরা দেয় সমস্ত এলাকা, সব গাছপালা মানুষ সব মরিয়া সাপ। এতটুকু জিনিসের পাওয়ার। এই পদার্থ কোথার থেকে পাইল? খনিজ দ্রব্য থেকে আবিষ্কার। এই খনিজ দ্রব্যের ভিতরে এইটা দান করছে কে? আমার মাওলা যদি এতটুক অ্যাটম বোমের ভিতরে এই খনিজ দ্রব্যের এর এত ক্রিয়া রাখতে পারে, সেই রব্বুল আলামিন সাপের ভিতরে বিষ দিতে পারে না? কি পারে? না পারে না? এই জন্য আমার বাজানদেরকে বলে, পর্দা আলে মা বোনদেরকে বলবো, খুব সতর্ক অবস্থায় কবরে যাওয়া লাগবে। পীর শব্দের অর্থ এই পথ পরিদর্শক। পীর একটা ফার্সি শব্দ, আরবিতে হলে মোরশেদ, বাংলা অর্থ পথ পরিদর্শক। যে আপনাকে আমাকে পথ দেখাবে, কিন্তু নিজের মন করা পথ দেখাতে পারবে? কারণ আল্লাহ রাসূল বলে গেছেন, দুইটা জিনিস রেখে গেছি, যদি মজবুত করে ধরতে পারো লাম তাদিল্লু, কখনোই তোমরা গোমরা হবে না। একটা কোরআনুল কারীম আল্লাহর কিতাব, আর একটা আল্লাহর হাবিবের হাদিস। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, যেই পীর, যেই মুরব্বী, যেই ওস্তাদ আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, তাদের কথা মানবো। যদি কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখায়, সে যে হোক, কথা মানা যাবে না। কারণ আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি প্রায় বলতেন, অনেক পুরান মুজাহিদের মনে থাকার কথা, যে যা সরমনাই আসছে, আমি যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী আপনাদেরকে মানার জন্য বলবো, ওই পর্যন্ত আমার কথা শুনবেন। যখন বাহিরে বলবো, আমার থেকে সরিয়ে যাওয়া উচিত। কি মনে আছে পুরান মুজাহিদরা? আছে? মনে আছে না? তাহলে বুঝা গেল, পীরের কাজ হইল কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখানো। চলার দায়িত্ব আপনার আমার, মানজিলে মকসদে পৌঁছে দেওয়া মালিক হইল আল্লাহ। কথা ঠিক না? এই জন্য আমার বাজানদেরকে হলো পর্দা আলে মা বোনদেরকে বলবো, মুসলমান বলতেই মন চায় না, গুনার থেকে ফেরবে,
নেকের কাজ করবে, কবরে যাইবে, মন চায়। কিন্তু বাজান, আমি আপনাদের সামনে প্রথম কোরআনুল কারীম থেকে আয়াত শরীফ তেলাওয়াত করে শুনাইছিলাম। আয়াতের ভিতরে আল্লাহ কি বলছেন? যত মাখলুকাত আমি সৃষ্টি করছি এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে আমি মানুষকে সৃষ্টি করছি। সবাই বলেন সুবহানাল্লাহ। কাদেরকে? সর্বশ্রেষ্ঠ। আমরা সৃষ্টির সেরা। খুশি না বেজা? এইও যদি খুশি না লাগে তাহলে লাগবে কি? সেই খুশি না? কিন্তু অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তাও তো জানা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। এমন কতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো চতুষ্পায় জানোয়ার, গরু ছাগল ভেড়া এর চেয়ে খারাপ। জোরে বলে নাউজুবিল্লাহ। অন্য আয়াতে রাব্বুল আলামিন বলছেন শাররুল বারিয়া। এমন কতগুলো মানুষ দুনিয়ার মধ্যে আছে যে মানুষগুলো কুত্তা শিয়াল শুয়ারের চেয়েও খারাপ। জোরে বলে নাউজুবিল্লাহ। বাজান, এটু বুঝাবার জন্য আমার আলোচনা। এক আয়াতে পাইলাম মানুষ সর্বশ্রেষ্ঠ সম্মানিত, অর্থাৎ ফেরেশতার চেয়েও সম্মানিত। কারা? কথা কন না? যেখানে ফেরেশতা পৌঁছতে পারে না সেখানে মানুষ পৌঁছে। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সবে মেরাজে গেছিলেন, সাথী ছিল কেডা? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। দুইজন চলতে আছে, এমন একটা জায়গায় যাইয়া পৌঁছলো, জিবরাইল আলাইহিস সালাম বলেন, হে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এখন আপনার একা চলা লাগবে, আমার সামনে যাওয়ার আর শক্তি নাই। যদি সামনে পা বাড়াই জ্বললে ফুলে শেষ। আল্লাহ রাসূল একলা কেমনে চলবে? ভয় 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 করে না? আল্লাহ রাব্বুল আলামিন তার সবচেয়ে কাছের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আওয়াজ আল্লাহর হাবিবের কানে পৌঁছাইতেছিল। আল্লাহ রাসূল বুঝলেন আমার সঙ্গে আবু বকর আছে। হ্যাঁ, যেখানে জিবরাইল আমিনে যাইতে পারে নাই সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে আছে, কথা কয় না। আর যখন নাকি আল্লাহর বান্দা বান্দির সঙ্গে মাওলার সঙ্গে সম্পর্ক তৈরি হয়, কিরামান কাতিবিন রাহাম খবর নি, কাদের দুই ফেরেশতা পর্যন্ত খবর রাখতে পারে না, কথা কন না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, আল্লাহর সঙ্গে বান্দা বান্দির সঙ্গে সম্পর্ক, আল্লাহ মুসা নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করছে, দেখেন কিভাবে সম্পর্ক হয়। আল্লাহর কাছে কেডা বড় মেয়া, কেডা ছোট মেয়া, এই পরিচয় আছে নাকি? নবী রওনা করছি, দেখে গাছের গোড়ায় বইসা এক রাখাল বলতেছে, মাবুদ গো, তোমাকে যদি পাইতাম আমার ছাগলের দুধ দহাইয়া পান করাইতাম, পাইলে গোসল করাইয়া সুন্দরভাবে সাজাইয়া পরাইয়া দিতাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কানে ঢুকছে শব্দ, একটা ধমক, এই আহাম্মো, বলতেছো কি? আমার মাওলা তোমার আমার মতো খায় নাকি? বলতেছো কি? খেয়াল ছুটে গেছে। রাখাল উঠে জঙ্গলের ভিতরে দৌড়। রাখাল দৌড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে, ওহী আমাদ সোয়ে মুসা আজ খোদা বন্দায়ে মারা চেরা কর দে জুদা। এ জামানার নবী মুসা, তোমাকে আমি দুনিয়ার মধ্যে পাঠাইছি আমার পথ ভোলা বান্দা বান্দিকে আমার সঙ্গে জোড়াইয়া দেওয়ার জন্য। আমার সঙ্গে জোড়ানো বান্দাকে আমার থেকে তুমি কেন পৃথক করলা? নবী পর্যন্ত খবর রাখতে পারে নাই এক রাখালের সঙ্গে মাওলার সঙ্গে কি সম্পর্ক চলে। হ্যাঁ, নবী তালাশ করা শুরু করলো, রাখাল কোথায় গেল? দেখে জঙ্গলের ভিতরে রাখাল পাগলের মতো দৌড়ায় আর জোরে জোরে চিল্লায়। নবী ডাক দিয়ে বলে, রাখাল রে, তুই যেই কথা বলছো ওই কথা তুই আবার বল, মাওলা বড় পছন্দ করছে। রাখাল ডাক দিয়ে বলে, নবী গো, মঞ্জে সেদরা মুনতাহাবা গুজাশতা আম সদা হাজারা সাল চাজু গোশতে আম। এ জমানার নবী মুসা,
আপনি যখন আমাকে বাধা দিছেন হুজুর, তখন আমি আমার মাওলা সিদরাতুল মুনতাহা পার হইয়া আমার মাওলা ৭০,০০০ নূরের পর্দার চতুর্পাশে ঘুরতেছিলাম। আমার মাওলার সঙ্গে দেখা হইবে হইবে, ওই মুহূর্তে আপনি আমাকে বাধা দিয়েছেন হুজুর। ওই অবস্থা তো এখন আর আমার না। আল্লাহর বান্দারা, এগুলো কিন্তু বুঝবার জিনিস, কিন্তু বোঝাবার জিনিস না। রসগোল্লা এরকম মিষ্টি, এরকম স্বাদ, এইরকম এরকম এরকম বুঝছেন, যতক্ষণ মুখের ভিতর দিয়ে না চিবাইবেন ততক্ষণ মতো এটা বুঝান যাইবে না। এই জন্য কবি বলছেন, আশিকারা মিল্লাত মাযহাব জুদা, আশিকারা মিল্লাত মাযহাব খুদা। আশিকদের মাযহাবই তো আলাদা, এই প্রেমিকদের ব্যাপারই তো আলাদা। এইটা তো প্রেমিক ছাড়া বুঝবে না। আল্লাহু আকবার। গুফতে লায়লা রা খলিফা কা তুই কিস্তু মাজনু শদ ফেরে পরেশা ওয়া গবি আজ দিগার খু বাদু আবজু নিস্তি গুফতে খামোশ তু চু মজনু নিস্তি দিদায়ে মজনু अगर बूदे तोरा हरद आलम बेखतेर बूदे तोरा। লায়লাকে দেখে একদিন বলে এক ব্যক্তি, হে লায়লা, তুমি কি সেই লায়লা নাকি যেই লায়লার মোহাব্বতের কারণে মজনু একমাত্র বাদশার ছেলে বাদশাহী ছাড়লো, আরামায়ের ছাড়লো, পাগলের মতো জঙ্গলের ভিতরে ঘোরে লায়লা লায়লা কইয়া চিৎকার মারে, সেই লায়লা কি তুমি নাকি? আমি তো সেই লায়লা। তখন ব্যক্তি উত্তর দেয়, তুমি তো এমন কোন সুন্দরী রূপসী না, তোমার চেয়ে সুন্দরী আর তালাশ করলে পাওয়া যাবে না। মজনুর বাবা তো বাদশা ইচ্ছা করলে তোমার চেয়ে আরো সুন্দরী আনতে পারবে। আসলেই তো মজনু একটা পাগল। তখন লায়লা উত্তর দেয়, চুপ করো চুপ করো, তুমি তো আর মজনু না। মজনুর চক্ষু দুইটা যদি তোর চোখের মধ্যে লাগাইয়া আমি লায়লার দিকে একটা নজর তাকাইতে পারতা, দেখতা তামাম দুনিয়ার মধ্যে আমি লায়লার চেয়ে আর দ্বিতীয় আর সুন্দরী পাওয়া যাইত না। আল্লাহ আল্লাহ। এখন আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইশকে মাওলা কায় কোমা জলালাবু, ইশকে মাওলা বেহতারাস লালাবু। দুনিয়ার সাধারণ একটা মেয়ের পাগল হইয়া মজনু যদি বাদশাহী ছাড়িয়া পাগলের মতো জঙ্গলে ঘুরতে পারে, আমার মাওলার মোহাব্বত কি এত কম হইয়া গেল? আমার মাওলার মোহাব্বতের কারণে মানুষ কেন আমার মাওলার হুকুম পালন করতে পারবে না? আশিকদের মাযহাব ভিন্ন। কি যাত না বিষে বুঝিবে সে কিসে, তবু আসে বিষে দংশিনে জারে। আল্লাহ আল্লাহ। तीर फिरकत से दिल गमज़दा इतना चूर है, रोकना रोकना है कि गोया खाना जम भूल है। अल्लाह फिराक़े दोस्त तबाशो निशाबाशो दास दोजो माज़ल्ला गलत गुफ्तान के दो ज़ुबार निशाबाशो। हर तमन्ना दिल से रुखसात हो गई, अब तो आजा अब तो खिल हुआ।
আগাই। আল্লাহু আল্লাহ। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সর্বশ্রেষ্ঠ সম্মানিত করে বানাইছে। কথা ঠিক কিনা? আর আয়াতে কি পাইলাম? চতুষ্পায় জানোয়ারের চেয়েও খারাপ তাও মানুষ, কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও এক শ্রেণী মানুষ খারাপ আছে না? না, এ আল্লাহর বান্দারা, ও পর্দা আলে মা বোন, কোন মানুষ ফেরেশতার চেয়েও সম্মানিত আর কোন মানুষ কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ? এই পরিচয় লাগবে না লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা তৈরি করছে। ফেরেশতাদের ভিতরে গুনাহ করার কোনো আগ্রহ আছে? সবসময় 24 ঘন্টা শুধু আল্লাহর হুকুম পালনের ভিতরে লিপ্ত। কথা ঠিক না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে সৃষ্টি করছেন ওইভাবেই। আল্লাহ রাব্বুল আলামিন পশু সৃষ্টি করছে, পশুর ভিতরে কোনো ভালো দিক আছে? সবই ওদের উল্টা পুল্টা। একটা গরু আপনি ভালেন, গরুকে যদি বুঝাই সুঝে ছাড়িয়ে দেন, গরু এই যে পাশে ফসল দেখো, এই ফসল আমার, জমিও আমার, যদি ফসল খাইতে মন চায় এই জমি থেকে খাইও, পাশের জমিন আমার না, ফসল আমার না, ওইটা খাইওটাইও না। এটা বুঝাই টুজাইয়া গরু ছাইড়ে দেবেন কি? গরু বাইসে টাইসে আপনার ফসলই তো খাইবে, হ্যাঁ? ও সেইটা পাইবে, কারণ এই বুঝ আল্লাহ পশুর ভিতরে দেয় না। যেরকম কথা ঠিক কিনা? এই পশুর কাছে কে মেয়ে, কে মা, কে দাদি, কে নানি, এই বাদ বিচার আছে? তাহলে পশুর ভিতরে কোনো ভালো দিক নাই আর ফেরেশতার ভিতরে খারাপ দিক নাই। কিন্তু আল্লাহ মানুষকে বানাইছে চরিত্র দুইটা। চরিত্র কয়টা? একটা চরিত্র মানুষের ভিতরে, ফেরেশতার চরিত্র ভালো চরিত্র আছে না নাই? মানুষ ইচ্ছা করলে ভালো কাজ করতে পারে না, আবার ইচ্ছা করলে খারাপ কাজ করতে পারে না? পারে না। মানুষের ভিতরে চরিত্র কয়টা? একটা হলো ভালো চরিত্র আর একটা হইলো খারাপ চরিত্র। যেই মানুষ খারাপ চরিত্রকে বাদ দেবে, ভালো চরিত্র অবলম্বন করবে, ওই মানুষ ফেরেশতার চেয়েও সম্মানিত। আর যেই মানুষ ফেরেশতার চরিত্র বাদ দেবে, পশুর চরিত্র অবলম্বন করবে, যেহেতু ওর ভিতরে ভালো চরিত্র ছিল, এটা বাদ দিয়ে পশুর চরিত্র অবলম্বন করছে, ওই মানুষটা পশুর চেয়েও খারাপ। কথাটা বুঝাইতে পারছি? ও আল্লাহর বান্দারা, কথাটা বুঝছেন? এখন প্রত্যেক মানুষ মন চায় না ফেরেশতার চরিত্র গঠন করবে, ফেরেশতার চরিত্র অনুযায়ী চলবে, তারপর দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে? চাই কি চায় না? কিন্তু অনেকে চাইলেও পায় না, পারে না। কারণ কি? পিছনে শত্রু আছে। একটা শত্রু হইল শয়তান, জিন শয়তান। কি শয়তান? আর একটা হলো মানুষ শয়তান, আর একটা হইল নফস শয়তান। 3 প্রকার শত্রু। কথা ঠিক কিনা? এখন শত্রু তো আগে দমন করা লাগবে, এরপরে পথ চলা সহজ হইবে। কথা ঠিক না? তাহলে 1 নম্বর শত্রু বলছিলাম জিন শয়তান। জিন শয়তান থাকে কই জানেন? প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। বলেন কোথায় থাকে? প্রত্যেকটা মানুষের কলবের মধ্যে। ওখানে থাকে করে কি? ওয়াসওয়াসা দেয়, বান্দাবান্দিকে গুনাহের ভিতরে লিপ্ত করায়। কথা ঠিক না? এখন জিন শয়তান কলব থেকে সরান লাগবে কি লাগবে না? আল্লাহ রাসূল বলছেন, যেই আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির শুরু করিয়ে দেয়, ওই বান্দাবান্দির কলবের ভিতরে শয়তান থাকতে পারে না। তাই কলব থেকে শয়তান তাড়াবার ঔষধ কি? কার জিকির? বলেন কার জিকির? এক শ্রেণী আল্লাহর বান্দারা আছে, পর্দা আলে মা বোনের আছে, নিজে তো আল্লাহর জিকির করেই না, বরং যারা আল্লাহর জিকির করে বন্ধ করার চেষ্টা করে। আহারে আফসুস, আহারে আফসুস। সমাজের ভিতরে এত গান বাজনা, বেহায়া পুনা, অশ্লীলতা, সমাজের ভিতরে আল্লাহর বিরুদ্ধাচরণে সুদ ঘুষ বেহায়া পুনায় সমাজ গেছে বইরা। এই যে তোমার বন্ধের চেষ্টাও নাই, তোমার একদিন চিন্তাও নাই যে এটা তুমি কিভাবে বন্ধ করবা। কিন্তু এক শ্রেণী আল্লাহর বান্দাবাদের একটু আল্লাহর জিকির করে আল্লাহর নৈকট্যে পৌঁছার জন্য। এই যে তুমি বন্ধের চেষ্টা করো, তুমি ভালো করে যাই না রাখো, তোমার চেয়ে জালেম দ্বিতীয় আর দুনিয়া হইতে পারে। আল্লাহর বান্দাবান্দি আল্লাহর জিকির করবে না, করবে শয়তানের জিকির। কতক্ষণ দেখা
জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। তাই বন্দাবান্দি আল্লাহ স্মরণ করবে না করবে শয়তানের স্মরণ? হ্যাঁ, আল্লাহর জিকির সহ্য করতে পারে না শয়তান। তাই তুমি আল্লাহর নাম কেন সহ্য করতে পারো না? তোমার তো খবর নাই। তুমি আলেম হইছো, পীর হইছো, মুফতি হইছো, মুহাদ্দিস হইছো, ইমাম হইছো, অমুক অমুক সমুক হইছো, শয়তানে দখল করছে। কথা বলছেন না? আর বুঝছেন, শয়তান কিন্তু আলেমের কাছে আলেম হইয়া আসে, কথা কয় না। পীরের কাছে পীর হইয়া আসে, মুফতির কাছে মুফতি, কথা কয় না। ইমামের কাছে ইমাম। যে যেই কে দেয় শয়তান কিন্তু সেই সুরাত, ঠিক না? ঠিক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন না যে প্রত্যেকের জন্য একটা শয়তান নির্ধারিত আছে না নাই? সাহাবায়ে কেরাম প্রশ্ন করছিলেন, হুজুর আপনার জন্য কি একটা শয়তান নির্ধারিত আছে? হুজুর বলছেন, না, আমার জন্য একটা শয়তান নির্ধারিত আছে, কিন্তু ওয়ালাকিন আসলামানি, ওইটা আমার কাছে আত্মসমর্পণ করছে, ওর কথা অনুযায়ী আমার চলা লাগে না। কথা বোঝেন? এই জন্য আমার বাজান, তোমার আমার শয়তান আমার কাছে আত্মসমর্পণ করছে। হ্যাঁ, তাই যদি না করে ও শয়তান ধোকা দিতেই আছে, ওইটার লড়ান লাগবে। কির মাধ্যমে? কার থেকে? কার থেকে? কপাল পোড়ারা। আল্লাহর জিকির করতে ভালো লাগে না? হ্যাঁ, হ্যাঁ। বন্ধুর নাম বারবার মুখের ভিতরে লইতে মজা লাগে না? লাগে না? যেই জিনিস যে যত মোহাব্বত করে তার নাম বেশি বেশি নিতে মজা লাগে। আর আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা মুমিন তারা সব জিনিসের চেয়ে বেশি আল্লাহকে বেশি মহব্বত করে। আর মুমিনেরা আল্লাহর জিকিরও বেশি করে। কথা ঠিক কি না? এই জন্য আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে ভাগান লাগবে। ঠিক আছে? এক শত্রু সরাইলাম। 2 নম্বর শত্রু মানুষ শয়তান। আল্লাহর জিকির করলে মানুষ শয়তান সরবে না? সরবে না? তাহলে কেমনে সরাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন পরামর্শ দিয়েছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হইয়া যাও। গেলে খুশবু এদার হাম্মা মেরোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। মাটির চাকার থেকে ফুলের ঘেরান আসে। জিজ্ঞাসা করে, মাটির চাকা তুমি কোনো মিস্ক আম্বার না কোনো গোলাপ ফুল পরিচয় দাও। মাটির চাকা উত্তর দেয়, আমি কোনো মিস্ক আম্বার কোনো গোলাপ ফুল কিছুই না, আমি একটা মাটির চাকাই। তোমার থেকে এরকম কেন সুন্দর ঘেরান আসে? একটা গোলাপ ফুল ফুইটা আমার সঙ্গে লাইগা রইছে, ওই গোলাপ ফুলের ঘেরান আমার ভিতরে ঢোকতে 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 আমি এখন আর সাধারণ মাটির চাকা নাই, আমি একটা গোলাপ ফুলে পরিণত হইয়া গেছি। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি ওঠা বসা করা যায়, অল্প দিনের ব্যবধানে লোকটা আল্লাহ ওয়ালা হয়ে যায়। আর চোরের সঙ্গে চলে, কথা কন না, বাটপারের সঙ্গে চলবে, নিজের ইচ্ছে করে ভালো মানুষের সঙ্গে চলেন না। আর কলে, হুজুর একটু দোয়া করেন যেন ভালো হইতে পারি। কেমনে হইবেন? কেমনে হইবেন? পরামর্শ তো মানেন না, ভালো হইবেন কেমনে? নামাজির সঙ্গে চললে নামাজি হওয়া যায়, জাকিরিন সঙ্গে চললে জাকিরিন হওয়া যায়। এক আল্লাহর বান্দা দাদা জানের কাছে এসে একদিন বলতেছে, শুনছি আব্বা জানের মুখে, হুজুর আমার ছেলেটা খালি উলু উলু কইয়ে ডাকে। হিন্দুরা কয় না উলু 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 কয় না, আমার ছেলেটা এইটা কয়। বলে, আপনি ঘর করছেন কোন জায়গায়? বলে, হুজুর হিন্দু ঘরের পাশে। সর্বনাশ! তারা তো ঘর সরায়, যেখানে আজান শোনা যায়, যেখানে আল্লাহর জিকির শোনা যায়, সেখানে যে ঘর বানান। তাড়াতাড়ি ঘর ভাঙিয়ে মিঙে নিয়েছে, নিয়ে যেখানে আজান শোনা যায়, জিকির শোনা যায়, সেখানে নেওয়ার পরই কয়েকদিন পরে বাচ্চা কয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। রাজি আছি? আল্লাহ কবুল করে, আল্লাহুম্মা আমিন। 3 নম্বর আর একটা সূত্র বলছিলাম কি? জোল কর নফস। 3 প্রকার। জোরে বলেন কয় প্রকার? 1 নম্বরের নাম হলো নফসে আম্মারা, 2 নম্বর নফসে লাওয়ামা, 3 নম্বর নফসে মুতমাইন্না। নফসে আম্মারা কাকে বলে? সবসময় গুনার দিকে ঝোঁক, গুনাহ করতে ভালো লাগে। মনে করবেন আপনার নফসটা নফসে আম্মারা। মুজাহাদার মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে নফস পরিবর্তন ঘটে নফস লাওয়ামায় পরিণত হইয়া যায়। লাওয়ামা কাকে বলে? গুনাহ করার সময় কিছু বলে না, চুপ থাকে। গুনাহ হইয়া যাওয়ার পরে আফসোস তৈরি হয়, গুনাহটা করলাম কা হয় হয় এইটা নফসে লাওয়ামা। 3 নম্বর নফস নফসে মুতমাইন্না। সবসময় নেকের কাজ করতে ভালো লাগে, গুনার কাজ দেখলে শরীরের মধ্যে আগুন ধইরা যায়। আছে সমাজে এক শ্রেণীর লোক আছে না নাই? এই এক শ্রেণীর লোক দেখবেন যাত্রা গান, বিভিন্ন বেহায়াপনা, অশ্লীলতা, বিভিন্ন ধরেন ঠাম ঠুম ঠাস, এইটা মেয়েদের আড্ডা ল্যাংডা করা, এইটা খুব মজা লাগে। আর এক শ্রেণীর মানুষ ওইটা বন্ধ করার জন্য পাগল হয়েছে। আছে না নাই? দোনোটাই কিন্তু মানুষ, দোনোটাই কিন্তু। এই আল্লাহর বান্দারা, পর্দা আলে মা বোনেরা, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে নফসে মুতমাইন্নার দলেরা, আসো আসো, তোমরা আমার বেহেশতের মধ্যে ঢুইকা যাও। কবরের যাত্রীরা একটু নিজে প্রশ্ন করেন তো, আপনার নফসটা কোন নফস? নফসে আম্মারা না লাওয়ামা না মুতমাইন্না? মুতমাইন্না কলবকে নফস ওই অবস্থায় পৌঁছাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে। কথা কয় না? আপনার নফস কি নফসে মুতমাইন্নায় পৌঁছছে? চিন্তা করছেন একদিনও? এই নফসে মুতমাইন্নায় যেন নফস পৌঁছানো যায়, এর জন্য হলো পীর মুরিদি। এই যে শোনেন তরিকা, পীর মুরিদি আর কিছুই না বাজান। আমাদের এই চরমনের তরিকার নাম হলো চিশতিয়া সাবিরি তরিকা। এই তরিকার 5টা ঔষধ আছে। আমার আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, যদি ঠিক মতো পালন করতে পারো, আল্লাহর রহমতের ভরসা করে বলতে পারি, শয়তান এবং নফস তোমাদেরকে গুনার কাজের কাছেও নিতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ এই ঔষধ পরীক্ষা করে দেখছে। আগে নামাজ ভালো লাগতো না, এখন লাগে। আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাইহি তাম দুনিয়ার ভিতরে ওই জমানার ভিতরে বিশ্ববিখ্যাত আলেম, অত বড় জানুনে পণ্ডিতের কেউ ছিল না। শামসুত তিবরিজি রহমাতুল্লাহি আলাইহি তার পিসে হুজুর বলছিলেন, রুম দাসে পাত্র আছে, একটু গরম করি আস। হুজুর দোয়া করেন, পারবো। দোয়া করছে, গেছে। যাইয়া রাস্তার ভিতরে লোকজনকে জিজ্ঞাসা করে, ভাই আমি তো আসছিলাম মাওলানা জালালউদ্দিন রুমি, তার সঙ্গে দেখা করতে। কোথায় পাবো? বলে আপনি এখানে অপেক্ষা করেন, এখান থেকে মাওলানা জালালউদ্দিন রুমি যাবে। ঘোড়ার পিঠে যে সওয়ার থাকবে সে হলো মাওলানা জালালউদ্দিন রুমি। দেখবেন আশপাশে কোনো সাগরেতের অভাব নাই। বিরাট বিশ্ববিখ্যাত আলেম না? হঠাৎ দেখে খুব খুব জাকজমক সহকারে ইতিহাস। মাওলানা জালালউদ্দিন রুমি ঘোড়ার পিঠে, আশেপাশে সাগরেতরা বহু। যেই তার সামনে আসছে, থাবা দিয়ে লাগাম ঘোড়ার ধরছে। জালালউদ্দিন রুমি বলতেছেন, ভাই আমার ঘোড়ার লাগাম ধরছেন কেন? সারে বলে, ভাই আপনি কি মাওলানা জালালউদ্দিন রুমি? বলে হ্যাঁ। বলে বলেন তো হুজুর, এলেম কাকে বলে? কি বুঝে পাগলামি না? বিশ্ববিখ্যাত আলেম, তাকে বলে এলেম কাকে বলে? পরিচয় চায়। সে তো বিভিন্ন হাদিস কোরআনের বিভিন্ন ব্যাখ্যা দিয়ে এলেমের পরিচয় দিয়েছে। শামসুত তিবরিজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মাওলানা জালালউদ্দিন রুমি এলেমের পরিচয় হয় না। বলেন কি? তা আপনি বলেন তো এলেমের পরিচয় কি? তখন তিনি বলেন, মাওলানা রুমি এলেম বলা হয় ওই জ্ঞানকে, যেই জ্ঞান অর্জন করার মাধ্যমে নিজেকে নিজের থেকে পৃথক করা যায়। আমি কিছু না।
এইটা বলার সঙ্গে সঙ্গে ঘোড়ার পিঠ থেকে লাফ দিয়ে নামছে, নামে জড়াইয়ে ধরছে, হুজুর আপনি আমাকে এলেম শিক্ষা দেন। এলেম শিক্ষা দিস। কেমন এলেম? একদিন মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি বলেন, খোদ বা খোদ মাওলানা রুমি না শোধ, তা গোলামে শামসুত্তিবিরজি না শোধ। আমি রুমি ততক্ষণ পর্যন্ত রুমি হতে পারি নাই যতক্ষণ পর্যন্ত শামসুত্তিবিরজির শাগরেদ হইতে পারি না। আল্লাহর বান্দারা পর্দা আলে মা বোনেরা, এই পীর মুরিদি তরিকের উদ্দেশ্য কি? নফসকে নফসে মুতমাইন্নায় নিয়ে পৌঁছে দেওয়া। কথা ঠিক না? ঠিক। তরিকার পাঁচ ঔষধ বুঝে আসুক বা না আসুক, অনেক পুরান বোঝাইতে ঠিক মতো পালন করেন না, কপাল পড়ছে শয়তানে ধরছে, সারা যাইবে না ঔষধ। কথা ঠিক কিনা? এ কবরের যাত্রী একটু মুরাকাবা করো। যেদিন তোমার আমার চিরতরে চক্ষু বন্ধ হইয়া যাবে, এখন একটু তাকাইয়া দেখো কেমন দেখা যায়। সাদা তিনটা কাপড় দিয়া প্যাঁচ দিয়া ফালাইয়া রাখবে, মাথার মধ্যে একটা বান্ধিবে, মাথার মধ্যে একটা বান্ধিবে, পায়ের মধ্যে একটা বান্ধিয়া প্যাকেট করে ফালাইয়া রাখবে। এখন তাকাইয়া দেখো কেমন দেখা যায়। আরে আজকে টাকা পয়সা সম্পদের জন্য হারামকে হারাম বলো নাই, ঘুষকে ঘুষ বলো নাই, সুদকে সুদ বলো নাই, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াতে অনেক সময় দ্বিধা চিন্তা করো নাই। এখন তাকাইয়া দেখো এত টাকা রাখবা কোথায়, কাপনে যে পকেট নাই। ও মুসাফির বান্দো গাঠুরি বহুদূর ঠিকানা, ভিজানা কাল ভিজানা কবুরা খের ঠিকানা। ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জলকা আম হেমারো। আল্লাহু अल्लाह हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। अल्लाहुम्मा आमीन। ए घरेर में लोकेरा हाथ उठाओ, गुनार कथा मने करो, दू चोखेर पानी फालाओ, माওলার दरबारे कांदो আর মাপ চাও। যদি কান্না না আসে মনকে বুঝাও রে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইলো, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হবা। ছেলে কাঁদবে মামা করে, মে কাঁদবে মামা করে। জবাব তো আর দিবা না। ও মাবুদ, আপনি মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মাবুদ, আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ গো। তোমার বান্দারা হাত উঠাইয়া কান্না। মাবুদ, আপনার কে একটু মায়া লাগে না? দয়া মায়া করে আপনি আপনার কুদরতি কোলের মধ্যে আমাদেরকে টাইনা জাগা দেন মাসুদ। আল্লাহ
আমরা তো হাত তুলছি জানি না বুঝে কার আম্মা কার আব্বা কার আত্মীয় স্বজন অন্ধকার কবরে শুয়ে আমাদের দিকে ছাইয়া রয়েছে। আমরা দোয়া করলাম দয়াময় করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দেন আল্লাহ। আল্লাহ আমি যে আমার স্ত্রী আমার বাচ্চারা আল্লাহ যারা অসুখ বিসুখ আমরা ভুগতে আছি আল্লাহ আমাদের সবাই রোগ ব্যাধি পুরাপুরি সুস্থ করে দেন আল্লাহ। আমাদের সকলকে আপনি দিনদার হিসেবে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।